গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মেয়ে স্কুল আছে কিন্তু স্কুল বাস দেয়নি, যার জন্য এই যে বিটি রোডে এসে অটো ধরতে হবে। আজকে ওদের রেজাল্ট জমা দেওয়ার দিন, ওই জন্য রেজাল্ট জমা দিতে যেতেই লাগবে। তার জন্য রেজাল্ট জমা দিতেই হবে আজকে, ওই জন্য রেজাল্ট জমা দেওয়া না থাকলে তারা স্কুলে যেতাম না, মানে পাঠাতাম না। এই তার জন্য এই যে চলে এসেছি বিটি রোডে, এখন অটো পাচ্ছি না। আজকে আবার ছট পুজো রয়েছে, যার জন্য রাস্তায় এখানে হয়তো অটো মতো দেখতে পাচ্ছি। আজকে ছট পুজো রয়েছে, এমনি রাস্তাঘাট জ্যাম থাকবে সকালবেলা, তা আমাদের অটো পাচ্ছে না, কখন থেকে সে দাঁড়িয়ে রয়েছে। আর বাসে গেলে তাড়াতাড়ি বোঝায়, কিন্তু অটোতে এখান থেকে অটো ব্যারাকপুর যায়, ব্যারাকপুর থেকে আবার টোটো করে যাবো স্কুলের ওইদিকে, ওই দেরি হয়ে যায়, দাঁড়িয়ে আছি। তাই ভাবছি বেরিয়ে তো গেছি যাওয়ার জন্য, যেতে দেরি না হয়ে যায়, যেতে পারবো কিনা সেটাও ভাবছি। অটোই পাচ্ছি না, একটা পুরো ফাঁকা ওইদিকে রাস্তা। দেখা যাক। হ্যাঁ, কি নিয়ে এসিস? মশলা গামলা বিক্রি হচ্ছে, গামলা 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 নেবে, গামলা। মাধ্যমিকের নিবেদিতাটা পরে অনেক পরে, নিবেদিতাটা অনেক পরে, কিন্তু মাধ্যমিকের ব্যাচ তো শ্রাবণী ছট পুজো বলে গামলা বিক্রি করছে। বুঝলি কি বললাম? আবার সকালবেলা স্নান টান করে সেজে পুজো এসেছে, ছট পুজো করবে নাকি? গামলা ফামলা নিয়ে ছট পুজো করবে, চান ধান করে। আর ঘুম হয়নি, শরীরটা ভালো লাগছিল না, সারা ঘুমাই। কখনো টেরে গামলাটা তো দেখা। সামনে গঙ্গার ঘাট, আজকে ছট পুজোর এখানে বিশাল ভিড় রাস্তাঘাটে। আর সকালবেলা আমাদের এই যে এখানে পিকনিক শুরু হয়েছে আজকে, সব এই যে কৌটা কাটিতে সব জিনিসপত্র আছে। তুই তোরটা বার করলি না? এই সুন্দরী জন্মদিন ছিল পরশু দিনকে, সেই উপলক্ষে আবার কেক খাওয়াবে সবাইকে, নিজের হাতে বানানো কেক। সকালবেলায় কেকটা খাবো, আগে আরো কিছু খাই। ওটা তো তুই খাবি বলেছিস, আর ওই কথাটা বলে দেবো? যেগুলো কালকে রাতে বলেছিলাম সেগুলো বলবো? বল। বলে সবাই হয়েছে, আজকে পিকনিকের মতন হবে। সকালবেলা এখানে চানা পিকনিক হবে, সব চানা খাবো আমরা। তো এটাই প্ল্যান হয়েছিল, সব বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো কাউকা সব একসাথে বসলে যা হয়, তো বক 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 শুরু হয়েছিল, তাই জন্য আবার ভয়েস দিলাম। তো এখানে চানার তো সব জিনিসপত্র আছে, আবার একজন তো চা নিয়ে এসছে বান্ধবী, আর চিড়ে ভাজা নিয়ে এসছে, চা চিড়ে ভাজা খাওয়া হবে, তারপরে গিয়ে চানাটা মানে করা হবে রেডি। এটা ছিল ছট পুজোর ব্লগ, মানে ছট পুজো দিনকে সেদিনকের ব্লগ, কিন্তু ছাড়তে পারিনি, বললাম তো জন্মদিনের ভিডিওগুলো ছিল, তার পরপরই ছাড়বো, এই জন্য এখনই দেরি হয়ে গেছে ছাড়তে। আর এই যে এখানে সবাই, এখানে গঙ্গা না, সব পুজো করতে এসছে, এখানটা পুরো ভিড় হয়ে আছে, আর বাজনা দিয়ে সব যাচ্ছে, ভালো লাগছে দেখতে। আর আমরা এখানে পিকনিক করছি। আমাকে বলছে আমাকে একটু আলু কাবলি খাবি না, বাড়ি এনে করে এখন খাওয়া হবে চা, তারপরে খাওয়া হবে কেক, না তারপরে খাওয়া চানা, তারপরে কেক, সব এক এক করে আছে খাওয়া দাওয়া। বড় গাড়ি নিয়ে কি করে 5 টাকা বলতে? বললাম 2 টাকা দেবো, দাও। 5 টাকা বলিস নি? কি রে, খুচরা ছিল না 5 টাকা, আর নিয়ে এসছে। চানা রেডি হয়ে গেছে, নুনের জন্য বসে আছে।
নুন আবার কিনে নিয়ে আসে। হ্যাঁ 5 টাকা 5 টাকার নুন নেবে না, ওরকম ভাবে দেয় না কি নুন। উনি তো দোকানে ওনার তো ইয়ে মুদিখানার দোকান, আর ডিম টোস্ট করে, সেই জন্য নুন থাকে। উনি তো বাটি থেকে তুলে দিল না, তাও দিয়েছে এই অনেক। কাকু ভাববে কাপে আর নুনে ভালো। এইটুকুনি নুন 5 টাকা দিয়ে নুন নিয়ে এসছে বাবা, সব নিয়ে এসছে, নুন আর কেউ আনে এরা। এইটুকুনি হবে তো? এইটুকুনি তো হবে না কিন্তু। ওকে বল, ও বলছে আর দিও না। আমি বললাম দিচ্ছ, বেশি করে নিয়ে যা। তারপর লাগলে আবার দেখব। আলুতে তো কেউ নুন দিস না, আবার যাবি তাহলে? এ তো হবে না, তো আবার যেতে লাগবে, আবার যেতে হবে। থাকলে থাকতো। আমি ওকে বললাম এই কথা। নুন নেই, যেটুকু নিয়ে এসে তাও একটুখানি এরা। কি তোর লবণ কি অবস্থা! দেবে নাকি কেউ এইবার? আমি বললাম পুরোটা ভরে এবার দামে তুই লোবিষ্টি কোথাকার। আবার বিয়ে ভালো এই বাবা গো, তুলে ফেলছে, আমি আগে তুলে ফেলি। ও ওর জন্য তাহলে কি সবার তুলছে? এবারে আর পাচ্ছি না আমি, যখন তুলবে আস্তে আস্তে আমি তাড়াতাড়ি করে তুলে নিই। সবাই তোল, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার দিক থেকে কেন টানছিস? হ্যাঁ ওদিক থেকে তুই ভালো ভালো দিকগুলো নিয়ে নিচ্ছিস, হ্যাঁ সেটা ভালো দিক নিয়ে নিচ্ছ তা কি? আরে বাবা, তোরা একটা বাটিতে ভাগ করতে দে। এই আমার এবার আমি ভাগ করেছি, এবার জানা। আমি নিলাম। বল কেমন হয়েছে? দারুণ ভালো লাগছে। বল। দোকান দেবো, দোকান দেবো, 20 টাকা বাটি। এর মুখে সবাই দারুণ। বাটা পাটি নুন না পেলে দারুণ হয়ে যেত খাওয়া। আর এই যে এখানে বসে দিদার ভালো লাগে না, ওই জন্য এখানে এই যে লতি নিয়ে এসেছিল, সেই লতি বসে বসে ছাড়াচ্ছে। টুকটাক যদি কিছু কিছু বাঁচানো মানে শাক টাক বাঁচার থাকে সেগুলো বসে বসে করে, এগুলো বসে সময় কাটে না, ওই জন্য নিজে নিজে বলে দায় এগুলো করবে। এখন বসে বসে লতি ছাড়াচ্ছে। আর এখানে যে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, সেই চিংড়ি মাছ বসে বসে মানে ছাড়াচ্ছে। আর আমি এই যে জাস্ট মেখে নিয়ে আসলাম, দিয়ে ওকে খাওয়াই, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। জল আসলে বিছানার চাদরগুলো কাচবো, কেন জন্মদিনে পাতা হয়েছিল সেগুলো তো একটু ময়লা হয়েছিল, তো ওই জন্য চাদরগুলো সব তুলে দিয়েছি। এইগুলো সব এখন ওই জলে ভেজাবো, জল আসলে তারপরে কেচে দেবো। আজকে সব যা ধোয়াধুয়ি ছিল, চাদর জামা কাপড় সব ব্যবহার করা হয়েছিল, সেইগুলো সব ধুয়েছিলাম। সেইগুলো যে পাটে সব এখন ভাঁজ করেছি, যেগুলো বাইরে থাকে সেগুলোতে রেখে দিয়েছি। আর এই যে তোলা জামা কাপড় শাড়ি ঠাড়িগুলো, সেগুলো সব এখানে শাড়িগুলো রাখা আছে পাটের করে ভাঁজ করে। এখানে যে আমাদের মেয়ের জামাগুলো, মেয়েরগুলোকে রেখে দিয়েছি, আমাদের শেরওয়ানি জিনিস, তারপরে জামা ঠামা যে পুজো টুজো সব পড়েছিল সব তো এইখানেই রাখা ছিল, ওইগুলো তো ওইভাবে রাখতে পারিনি। এই সব আজকে ধুয়ে দিয়েছিলাম, দিয়ে এই এতক্ষণ ধরে সেই সন্ধ্যাবেলায় বিকেলবেলা ঘুম থেকে উঠেছি 5টার সময়, তারপরে সব বসে বসে কাজ করলাম, ভাত চাষ করে তারপর ওকে খাইছিলাম। ওকে পড়তে বসে যাচ্ছে, পড়া সকালবেলা মানে করিয়ে দিয়েছে আন্টি, বসে কালকে পড়বে আজকে পড়াটা, তাই জন্য ঘরে বসেছে। আমি এতক্ষণ ধরে এগুলো সব গোছাচ্ছিলাম, এগুলো ব্যাগে রেখেছি, এগুলো আলমারিতে রাখতে হবে, আলমারি ওই ঘরে, এখন ওই ঘরে যাওয়া যাবে না, আলমারিতে প্রচুর। তাই জন্য আজকে আমি ভোরবেলায় উঠেছি, তাই জন্য আজকে আমি পড়তেও যাইনি, কিছু করতে যাইনি, শুধু স্নান করে একটু পড়েছি, তারপর আবার বিকালবেলায় পড়ছি। আন্টি পড়তেও যাইনি, আন্টি পড়াবেন তাই জন্য পাঠে যাওনি। ওই জন্য এইগুলো রেখেছি, এতক্ষণ ধরে ভাঁজ করলাম। এগুলো কালকে দিনের বেলা স্কুল থেকে এসে সব আলমারিতে রাখবো। আপাতত এই যে ব্যাগ করে রেখে দিয়েছি, কেন ওই ঘরে এখন আলমারি খুলতে গেলে না পুরো উলট মালট হয়ে যাবে, ওই আলমারি এলোমেলো হয়ে আছে। আলমারি গুছোতে গেলে আমাকে সারাদিন লাগবে, এত পুজোর মধ্যে পড়েছি, এদিক ওদিক হয়ে যাবে সব। এখন এই ধোয়াধুইগুলো যেগুলো ছিল জামাকে, সেগুলো আজকে কমপ্লিট করেছি, তারপরে আস্তে আস্তে সব গোছাবো। ওর যে জামা কাপড়গুলো ওইগুলো প্যাকেটে রেখে দিয়েছি, যেগুলো পেয়েছে সেগুলো গোছাইনি, শুধু এইগুলো ঠিক করলাম, চোখের সামনে একটা গুছি, যেগুলো আলমারি থেকে সেই আলমারিগুলো বাইরে রেখেছি, এগুলো কালকে রাখবো। আর ওর নতুন জামাগুলো ওইগুলো প্যাকেট করে রেখে দিয়েছি, ওইগুলো প্যাকেট করে রেখে দেবো ভাবছি, কেন জায়গা হয়ে নেই এখন। এতক্ষণ ধরে এই কাজ করলাম বসে বসে। চলো সুন্দর করে সেট করলাম। পুজো, জন্মদিন, সব জামা কাপড়ের এই অবস্থা। আমারগুলো হয়েছে, কিন্তু কালকে ঢোকানো হবে। আর এইখানে এখনো হচ্ছে, পুরো খাট ভরা জামা কাপড়। বাবা, ঘরে জায়গা হচ্ছে না, একটা ঘর বানাতে হবে জামা কাপড় রাখার জন্য।
পড়াশোনা করি গো দিদা, পড়াশোনা করি। আমারগুলো হয়েছে, বাতিরগুলো এখন হচ্ছে, ভাজভুজ করছে। সন্ধ্যেবেলায় ঘরে বসে বসে মনে পড়েছে যে কিছু খেতে হবে 8টার সময়। তখন এই মেয়েকে পরিঠুরে ওঠার পর দিয়ে জামা কাপড় ভাঁজ করে গোছালো আলমারি, তারপরে গিয়ে যে পাড়ার মোড়ে এসে ফুচকা খেতে। বাবা খাওয়া শেষ হবে আর খাবে, খেতেই থাকবে তো খেতেই থাকবে। আবার দিয়ে দাও ওকে, ওকে 4টে দিয়ে দাও, 4টে দিয়ে দাও তাহলে হবে। আর এই যে এখন হচ্ছে লোটে মাছের চপ। লোটে মাছের চপ বলতে আমাদের তো ওই লোটে মাছের চপ গোটা গোটা করে করা হয়। এখানে যে অনুষ্ঠান মেয়ের জন্মদিনের বাড়িতে সেই চপ করেছিল, সেই লোটে মাছের এখানে সেই কাইগুলো ছিল, তো সেইগুলোই দিয়ে বদি আবার ওই আলুর চপ যেরকম সে গোল গোল করে আলুর চপের মতন করছে, দিয়ে টেস্ট হয়েছে ভালো খেতে। মানে এমনিতে লোটে মাছ তো একটা আলাদা স্বাদ। তারপরে পুর করার মতন কাই মতন করেছিল, ওই এগ টেবিলে মানে এগ টেবিল করেছিল ওইগুলো দিয়ে, তো সেই বেশি ছিল সেইগুলোই তো নিয়ে আসা হয়েছিল। তো সেইগুলো দিয়ে এখন চপ বানাচ্ছে রাতে খাওয়ার জন্য ডালের সাথে। রাতে ডাল আর ওই বড়া দিয়ে খাওয়াবে। আজকে দুপুরবেলা শুধু ডাল আর আলু ভাজা খাওয়া হয়েছিল দুদিন বাসি খাওয়ার পর। আজকে ওই রাতের বেলায় ডাল আর ওই বাসি ওই লোটে মাছটা ছিল পুর করা, সেইটা ওই দিয়ে এখন খাওয়া হবে। মাজুক মেয়েকে সোনার খাওয়া হয়ে গেছে, শ্বশুর কার্টুন দেখছে, ওটা হলে আমরা খাওয়া দাওয়া করবো। আজকের মতন ব্লগটা এখানে এন্ড করলাম, ওটা বন্ধ করেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।